আজকে আমি বানাবো চিংড়ি মাখা। তার জন্য চিংড়ির মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ একসাথে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার এই যে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভাজবো। কড়ার মধ্যে আমি এবার সর্ষের তেল নেব। সর্ষের তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। সর্ষের তেল দিয়ে গরম হয়ে গেছে আমার। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ভাজা আমার চিংড়ি মাছ হয়ে গেছে। এবার এরই মধ্যে আমি কড়ার মধ্যে অল্প করে জল দেবো। জল দিয়ে চিংড়ি মাছটাকে আমি সেদ্ধ করে নেব। চিংড়ি মাছ আমার সেদ্ধ হয়ে গেছে। কড়া থেকে এবার আমি নামিয়ে নেব। এরপর আমি কড়াতে আরও সামান্য একটু তেল নেব। নিয়ে 2 কোয়া রসুন নিয়েছি। 2 কোয়া রসুনকে একটু ভেজে নেব। লাল করে একটু ভেজে নেব, লাল লাল হবে সেই মতো ভেজে নেব। রসুন আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি নিয়েছি পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো আর এই যে চিংড়ি মাছ। আমি এখানে অল্প করেই চিংড়ি মাছ নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু চিংড়ি মাছ লাগবে ঠিক পরিমাণ মতো নিয়ে সেই মতন করবেন। এবার আমি চিংড়ি মাছগুলোকে হাতে করে ভেঙে নেব। এরকমভাবে ভেঙে নিচ্ছি। চিংড়ি মাছ আমার মাখা হয়ে গেছে। এরপর এই যে ভেজে রেখেছিলাম রসুন, সেইটাকেও এই চিংড়ি মাছের সাথে মেখে নিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নেব। ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি অল্প করে দিয়ে। আর এই সর্ষের তেল দিয়ে একটুখানি ভালো করে মেখে নিলাম। এই যে আমার রেডি হয়ে গেল চিংড়ি মাখা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলবেন। আর এই চিংড়ি মাখা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমার এই চিংড়ি মাখার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আজকের মতো এখানেই টাটা।